হ্যালো বন্ধুরা, আমি বাড়ির দিদি সুস্মিতা ব্যানার্জি। আজকে একটা ব্লগ শুরু করলাম। আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি। ছেলের বায়না যে কাঠে রান্না করতে হবে, তাহলে চলে এসেছি কাঠের উনুনে রান্না করতে। তাহলে দেখো আমি কি রান্না করছি কাঠের উনুনে। দেখো কাঠের উনুনে আমি এখন কচুরি ভাজছি। ছেলের কথা আছে কাঠের উনুনে রান্না করো, কাঠের উনুনে রান্না করো। আমার ছেলে খুব ভালোবাসে কাঠের উনুনে রান্না করতে। তা কাঠের উনুনেই আমি কচুরি ভাজলাম। দেখো কাঠকুটো সব গুছিয়ে দিয়ে গেছে আমাকে এখন কাঠের উনুনে রান্না করার জন্য। আমি প্রথমেই কচুরি ভাজা করে নিলাম, এরপরে আসছি আবার কি রান্না করি। ভাত যদিও গ্যাসে হয়ে গেছে, তো এখন উনুনে বাঁধাকপি করে নিলাম। আর কিছু করবো না, ভাতটা যেহেতু আমার ঘরে হয়ে গেছে, শুধু বাঁধাকপিটা করে নিলাম। আমার রান্না হয়ে গেছে। কত দিনে আমার মনের মানুষের হবে কত দিনে আমার মনের মানুষের এখন ব্যানার্জি বাবু মাছ নিয়ে আসলো। এই যে কি মাছ নিয়ে আসলো, এ দেখো মোরালা মাছ নিয়ে আসলো। এখন মোরালা মাছ কাটতে হবে, আর এদিকে আবার বলে চিংড়ি মাছ আসতো দেখেই দুটো বাটিতে না একেবারে ইয়েতে ঢালবো। এ দেখো চিংড়ি মাছ, আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি। আর দেখো কি ছোট ছোট, এই কাটতে কতক্ষণ সময় লাগবে। এখন এই মাছ নিয়ে এসেছি। বলো এখন বাজে কটা? এখন এই মাছ কাটতে বসতে হবে। আর এই মাছ যদি ফ্রিজে রেখে দিই, রোদের থেকে এসে আসা মাছ তো, এখন বাজে 2:17। এই মাছ যদি রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাবে। যেন এখনই এই মাছ কাটতে বসতে হবে, কখন স্নান করবো কখন খাবো। জীবনকে আজকে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ বাছতে। চিংড়ি মাছ 2টোর সময় নিয়ে এসেছে। এখন আমি যদি এতগুলো মাছ বাছতে বসি তো সারাদিন লেগে যাবে। ওই জন্য চিংড়ি মাছ বাছতে পারতো না, আজকে চিংড়ি মাছ বাছা শিখিয়ে দিয়েছি, এখন বসিয়ে দিয়েছি। কারণ ওদিকে আমাকেও তো হাত দিতে হয়েছে। দুজনে মিলে চিংড়ি মাছ বাছছি। দেখো দুজনে মিলে মাছ বাছছি। উনি শুধু আঁশ ছাড়াচ্ছে আর আমি ভেতরে কালো সুতোটা বের করছি। দেখো বন্ধুরা, এই বাপ মা ছাড়া অনাথ ছেলেটাকে বসিয়ে খাওয়ায় না। এখন দুপুর 2টোর সময় আমার এই মাছ বাজাতে বসিয়েছে। তুমি যে 2টোর সময় মাছ নিয়ে এসছো তো সেটার দোষ নেই। এদিকে কত ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে। ওইদিকে চিংড়ি মাছটা এখনই করতে হবে, কারণ এখনই খাবেন উনি। তাই চিংড়ি মাছ বললেন ভাপা খাবেন, ভাপা করতে হবে। তেল দিয়ে দিলাম কড়াইতে, মাছটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এই যে সর্ষে লঙ্কা আর দই মিষ্টিটা দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে দিলাম। এবারে লবণ দিলাম আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মেরে নেবো। দিয়ে এবার ঢেকে দিলাম। আর আমার প্রতিবেশী সারাদিনই জ্ঞান দিয়ে যাচ্ছে। আর বলো না, তোমরা যদি শুনতে পাও কিছু মনে করো না, আমার প্রতিবেশী সারাদিনই চিৎকার করে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না। আমি এদিকে কষিয়ে দিলাম মাছ, চিংড়ি মাছের ভাপা। দেখো তৈরি হয়ে গেল চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাপা খেতে চেয়েছে, ভাপাই করেছি। আর কী রান্না করেছি দেখো, ছেলে চিংড়ি মাছ খায় না, ছেলের জন্য আলুর দম করলাম। আর মাছ আনবে তো জানতাম না, ওই জন্য বাঁধাকপির তরকারি করেছি আর লাউ ঘন্ট করেছি।
এই আজকে দুপুরে রান্না। ও ভাতটা তোমাদের দেখানো হয়নি, ভাতটাও দেখাচ্ছি। এই যে ভাতটা তুলে রেখে দিয়েছি, তারপরে তো পরপর কাজ, এখন কাঁচানোর সময় পাইনি। দুপুরে খাবার নিয়ে বসে পড়েছে ব্যানার্জি বাবু, ওই যে ফোন দেখছে আর খাচ্ছেন। আমিও আমার খাবার নিয়ে বসে পড়েছি। তা খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করতে শুরু করে দিলাম। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বেল নোটিফিকেশানটা অন করে, ভিডিওটা লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যেও। আর যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু আছো, সবাই ভিডিওটাকে স্কিপ করো না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, ভোর 4টে থেকে 3:30 4টে থেকে ঝড় উঠেছে, তার সঙ্গে বৃষ্টিও শুরু হয়েছে, ঝড় উঠেছে। এদিকে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে, ঘুম ভেঙে গেছে। এখন সবাই কফি খেলো। আর এই দেখো এখানে ঝড় বৃষ্টি হচ্ছে। তোমাদের কার কার ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে কমেন্টে অবশ্যই জানিও। দেখেছো আমাদের এখানে ঝড় বৃষ্টি হচ্ছে। ভোর 3:30 4টে হবে, তখন থেকে ঝড় শুরু হয়েছে। আমি আর তখন ক্যামেরা ধরতে পারিনি, কারণ সেই সময় সমস্ত জানলা ঠান্নাগুলো হাওয়ায় সব কাছে টাচ পড়ছে, এগুলো ঠিক করতে গিয়ে আর ক্যামেরা ধরিনি। এই দেখো এখন ঝড় বৃষ্টি হলো। আর দিকে ছেলে সেই সময় এসে বলে কফি করো, তার জন্য আবার কফি করতে হলো। এই দেখো বিদ্যুৎও চমকাচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কার কার ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে। রান্না করেছিলাম মোরালা মাছের ঝাল। দেখো তারপরে ব্যানার্জির জন্য নিয়ে যাচ্ছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। এ দেখা শেষ দেখা নয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো, সুন্দর সুন্দর কমেন্ট করো। টাটা, বাই বাই।